চিংড়ি শাক বসিয়েছি, দেখেছি। আর এই যে একটা ভাঙা, এই যে পুরো ভর্তি শাক, ঠিক আছে। এই যে এইগুলো যে শরবত করে খেলে এই ছোটো ছোটো বাচ্চাদের স্মৃতিশক্তি আনার জন্যে এগুলো শরবত করে খায়। কিন্তু আমার ছেলে খেতে পারতো না। আমি ওকে মানে ফেনা ফেনা হতো তো বাড়ির বেটে, যখনই আমি খাওয়াতাম ওই ফেনাটার জন্য ছেলে খেতে পারতো না। তো আমি করতাম কি, ওই নুন দিয়ে আগে সেদ্ধ করে নিতাম, একটু ভাপিয়ে নিয়ে তারপর জলটা যে একটু শুকিয়ে যেত হালকা করে, ওতে ওই চিনি, একটুখানি চিনি মিষ্টি দিয়ে দিতাম আর ঘি দিয়ে দিতাম, তাহলে আমার ছেলে তখন খেতে পারতো। কিন্তু ওই শরবত ফেনা, তো ফেনা ওঠে যখন আমি শিলে বেটে শরবত করতে যাই, তখন এর ফেনা মুখে লাগলেও খেতে পারতো না। তো ওই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করছি যে এরকম ছোট জায়গার মধ্যে আমার মতো যেখানে সেখানে লাগিয়ে দিলে এটা ভালোবাসার জিনিস। অ্যাকচুয়ালি গাছ হচ্ছে ভালোবাসার জিনিস। আমার ছেলে মেয়েকে ভালোবাসা দিয়ে তৈরি করা যায়, একেও সেই রকম। এ একটা ভালোবাসার জিনিস। যেতে দেখেছেন কিসে লাগিয়েছি, এতেই এইরকম হয়ে গেছে। তো এই জন্যে আপনাদের যদি ছোটো ছোটো বাচ্চা থাকে, নিজেরাও খাওয়া যায়, আমরাও তো খাই। আমার ছেলে কি আর এত খেতে পারে? ছেলে মেয়ে এত খেতে পারে না। আমরা কর্তা, আমরা সব ঘি দিয়ে ভেজেই খাই। ছেলে খায় যেটা সেটাই খাই। তো আপনাদের কাছে এই জন্য বলা যে আপনারাও এইভাবে ভাঙাচুরা যেতে বসাবেন, এতেই হয়ে যাবে। আর ঘি দিয়ে ভেজে কি শরবত করে, যেটা ইচ্ছা আপনাদের করে খাবেন, ভালো লাগে। চচ্চড়ি করা হয়, এগুলো অনেক প্রচুর হয়ে গেল তো এক চুবড়ি করে বেরায়, এবারে সেগুলোকে বেগুন দিয়ে চচ্চড়ি